আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লেডি কুকিং হাউসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো গরমে তৃপ্তি পাওয়ার মতো একটি ড্রেজার। আর এই রমজানে ইফতারিতে রাখতে পারেন এই ড্রাগন মিল্ক ড্রেজারটি। তাহলে শুরু করছি। একটি ড্রাগন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তাকে ফলে ফলে করে কেটে নিচ্ছি। এখানে একটি পাত্রে সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলো ধুয়ে নিচ্ছি। সাবুদানা ধুয়ে রেখে দেওয়ার প্রয়োজন নেই, যখন সেদ্ধ করবেন তখন ধুয়ে নিলেই হবে। সাবুদানা সেদ্ধ করার জন্য একটি পাত্র নিয়েছি, সে পাত্রে পানি দিয়ে দিয়েছি। এখন সাবুগুলো দিয়ে সেদ্ধ করে নিচ্ছি লো আঁচে। এখানে সাবুদানা সেদ্ধ করতে লাগবে 8 থেকে 10 মিনিটের মতো। সাবুদানাগুলো সেদ্ধ হয়ে আসলে নর্মাল ট্যাপের পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখন একটি পাত্রে 1 মগ পানি দিয়ে দিয়েছি। তাতে 10 টাকা দামের একটি গুঁড়া দুধের প্যাকেট ঢেলে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আর এই কাজগুলো আপনাকে চুলা অফ থাকা অবস্থায় করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ফুড কালার ব্যবহার করছি, এটি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সাবুদানাগুলো। এখন আমি চুলাটি অন করে দিয়েছি। এটি তৈরি করার সময় চুলার আঁচটি লো আঁচে রাখতে হবে। বলক আসার পর 4 থেকে 5 মিনিট জাল দিতে হবে। একটি পাত্রে কুচি করা ড্রাগন ফল, তার সাথে সাবুদানার মিল্কটুকু দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই লিকুইডটুকু একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা বিভিন্ন ডিজাইনের বাটিতেও রাখতে পারেন। 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে ফিরে আসছি। এখন আমি বাটি থেকে ড্রেজারটি বের করার জন্য 3টি টুথপিক দিয়ে আলগা করে তা ঢেলে নিচ্ছি। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন। এই ড্রেজারটি দেখতে যেমন সুন্দর, তেমন খেতেও খুব সুস্বাদু। এই ড্রেজারটি একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।